আসসালামু আলাইকুম। আজকে লিঙ্কডইনের পঞ্চম ক্লাস। আজকে আমরা এই ক্লাসে গ্রুপ বাই মেথডটা নিয়ে আলোচনা করব। আসলে গ্রুপ বাই জিনিসটা কি, মেথডটা কি, আমরা কিভাবে কাজ করতে পারি, এটা সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, যেমন এক্সাম্পল হিসেবে আমি একটা টেবিল নিচ্ছি। হ্যাঁ, আমরা একটা এক্সেল ফাইল নিচ্ছি। এক্সেল ফাইলে জাস্ট এই যে সিরিয়াল নাম্বার আছে, অ্যাপল গুলো আছে, এই যে অ্যাপল পাপায়া, মানে প্রতিটা ডাটা আমাদের দুইবার করে আছে। যেমন এই যে অ্যাপল দুইবার আছে, পাপায়া মানে এরকম দুইবার আছে। এই ডাটাটা এই টাইপের এক্সেল ডাটার উপরে আমরা আমাদের গ্রুপ বাই মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো আমরা যদি একটু ইউআই পাথে আসি, এটা আমরা ইউআই পাথে আসলাম। ওকে, ইউআই পাথে আসলাম। তো এট ফার্স্ট এই যে এক্সেল ফাইলটা আমরা রিড করলাম, এটা রিড করলাম এবং এরপর আমরা কি করলাম, সরি, এরপর এখানে আমরা একটা অ্যাসাইন অ্যাক্টিভিটিস নিব। অ্যাসাইন অ্যাসাইন অ্যাক্টিভিটিস নিলাম, অ্যাসাইন, এবং এটা আমাদের একটা আউটপুট ডাটা টেবিল আছে। তো আউটপুটটা আমি একটু দেখাই দিই। আউটপুটটা আসলে জিনিসটা কি। এই যে আউটপুট হলো লিস্ট অফ স্ট্রিং এখানে দেওয়া আছে, এটা আমরা নিব হলো ডাটা টেবিল। ওকে, ডাটা টেবিল নিয়ে নিব এবং এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে অ্যাসাইন এর ভিতরে আমরা গ্রুপ বাইটা ইউজ করব। তো গ্রুপ বাইটা আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা যদি একটু দেখি। তো প্রথমে আমাদের যেটা কি করতে হবে, 3টি ইনপুট ডট, আমরা জানি অবশ্যই অ্যাজ ইউনিমারেবল। হ্যাঁ, আমরা ইনপুটটাকে ইউনিমারেবলে কনভার্ট করে ফেললাম। এরপর ডট জি ইউপি, সরি আমার এখানে একটু এই যে ডট গ্রুপ বাই। ওকে, আচ্ছা, গ্রুপ বাইটা আমাদের কি করবে, আমরা যদি একটু দেখি যে আমাদের এই যে বিভিন্ন টাইপের এখানে হলো ওভারলোডিং আছে, এক এক করে যদি আমরা দেখতে চাই যে অনেকগুলা, এই সবগুলা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। ওকে, দ্যাট ফার্স্ট আমরা যেটা করতে পারি ফাংশন, আমরা যেখানে একটা ফাংশন নিব এবং ফাংশনটা হলো আইটেম, এবং এখানে আমরা কি করব, এই যে আইটেম, এবং আইটেমে আমরা কি করব, আমরা কোন রোটা, হ্যাঁ আমরা যদি একটু দেখি, এই যে এখানে এই যে আইটেম যেটা আছে আইটিএম, আইটেম রোটা নিয়ে আমরা একটু কাজ করব। ওকে, তো আইটেমের আমরা একটা কি দিলাম, এখানে নাম কি দিলাম, নাম কি দিব, এই যে আইটি। ওকে, আইটেম, আইটেমের পরে এটাকে আমরা কি করব, টু স্ট্রিং এ কনভার্ট করব এবং এটাকে আমরা ট্রিম করে ফেলবো, কারণ আমাদের বিভিন্ন ধরনের আনইউজুয়াল ব্যাপারগুলো থাকতেই পারে। এটাকে আমরা ট্রিম করে ফেললাম এবং এটাকে ওকে দিলাম। ওকে, তো ওকে দেওয়ার পর আমাদের এখানে আসলে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে এখানে একটা আমাদের কি এরর মেসেজ আছে। আমরা এরর মেসেজটা যদি একটু ফলো করি, ওকে, আমরা এখানে কি করলাম, আমাদের একটা ইরর মেসেজ আছে। আমরা ইরর মেসেজটা যদি একটু ফলো করি, তো এখানে আমাদের একটা ইরর দিচ্ছে। আসলে এটা কি টাইপ এরর দিচ্ছে, আমরা যদি একটু এটাকে নোটপ্যাডে দেখতে চাই, যেমন আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমরা কি করলাম, এই জিনিসটা আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। ওকে, কপি করে নিয়ে আসলাম এবং এটাই আমরা করলাম, এই যে আমাদের এই আইটেমের মধ্যে আমরা ইউজ করলাম। হ্যাঁ, আমরা এটা আসলে মূলত আমাদের কি রিটার্ন করছে এবং কি কারণে আমাদের এখানে এরর দিচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। এবং এখানে একটা আহ, এই যে ডাটা রোটা, এই যে ডাটা রো এবং ডাটা রো ডট কি। তো আমরা যদি একটু দেখি যে আমরা একটু নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে এটা পেস্ট করি যে আসলে এই যে ইনপুট ডাটা টেবিল এবং গ্রুপ বাই এর মধ্যে ফাংশন যে আমরা এটাকে কল করলাম, এটা আসলে আমাদের কি রিটার্ন করে, এটা আসলে আমাদের রিটার্ন করে, হ্যাঁ এটা আমাদের রিটার্ন করে আই গ্রুপ বা একটা ইন্টারফেস রিটার্ন করে। হ্যাঁ, আর এই ইন্টারফেসটা মূলত প্যারামিটার থাকে হলো দুইটা, একটা হলো স্ট্রিং
এবং আর একটা থাকে হলো ডাটা রো। ওকে, দুইটা স্ট্রিং থাকে। এখন স্ট্রিংটা হলো আমাদের একটা কি, মানে স্ট্রিংটা মূলত এই যে কি এবং ভ্যালু যেটা, হ্যাঁ ভ্যালু। ওকে, তো আমরা এখানে এটা এইভাবে দিতে পারি, এই যে কিটা হলো আমাদের স্ট্রিং, ওকে, এবং ভ্যালুটা হলো আমাদের এই যে ডাটা রো। ওকে, তো আসলে আমরা এটা একটু মানে বোঝার চেষ্টা করি। আসলে আমরা একটু কোডে আসি। তো আমরা এখানে কি নিছি, আমরা এখানে একটা এই যে এখানে একটা, সরি আমি একটু এক্সেল ফাইলটা দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। ওকে, এটা এখানে ঠিকই আছে, এটা ধুয়ে গেলাম। এখান থেকে আমাদের নিতে হবে 3 না, এখান থেকে আমরা 4 নিব। ওকে, তো আমরা এটা একটু আমাদের এক্সেল ফাইলটাকে একটু চেঞ্জ করে দেই। আমরা এক্সেল ফাইল এটা নিব এবং এখানে এসে ওকে এক্সেল, ওকে, এখানে আমাদের এক্সেল ফাইলটা সব ঠিক আছে। তো এটা আমরা কি মিনিমাইজ করে ফেললাম, এটা তো মিনিমাইজ করে ফেললাম। ওকে, তো এখন আমরা এটা একটু রান করব, রান করে এটা আসলে একটু বোঝার চেষ্টা করব। আমরা ডিবাগরে এটাকে রান দিলাম। ওকে, আমাদের এক্সেলটা অন হলো। ওকে, ওকে, এই তো আমাদের এখানে আটকাইছে। এখন আমরা এখানে কি করব, কারেন্ট যে ফাইলটা আছে এই কারেন্ট ফাইলটা দেখব। যেমন এই যে ডাটা রো, যে আমাদের টেবিলটা, এই যে ডাটা রো যেটা আছে, কারেন্ট ডাটা রো। হ্যাঁ, তো আমরা যদি একটু এটা এক্সটেন্ড করি তাহলে এখানে আসলে আমরা কি পাইছি, আমরা যদি একটু দেখি, দেখার চেষ্টা করি যে গ্রুপ, হ্যাঁ গ্রুপিং যেটা, যেটা প্রথমে হলো আমাদের স্ট্রিং রিটার্ন করতেছে এবং একটা ডাটা রো রিটার্ন করতেছে, যেটা আমি যে এখানে বলছি। এই যে একটা স্ট্রিং কি এবং ডাটা রো দুইটা রিটার্ন করে। তো কিটা হলো এই যে স্ট্রিংটা হলো আমাদের কি, কিটা হলো কি অ্যাপল। হ্যাঁ, তো এখানে আমরা দেখব যে অ্যাপেলের মধ্যে এই কিটা হলো আমাদের অ্যাপল। তো আমরা এটা একটু কপি করি, তা আমাদের একটু বোঝার সুবিধার্থে। ওকে, তো এই যে কিটা হলো আমাদের এই প্রথম ভ্যালুতে, আমরা একটু এখানে যাই, এখানে হলো কি হলো অ্যাপেল। হ্যাঁ, এবং এর যে ভ্যালু আছে হলো প্রথমে আছে হলো আমাদের 0, এবং আমরা যদি আর একটু যাই এবং এখানে আছে আর একটা হলো 3, অবজেক্ট একটা হলো 0 আর একটা হলো অবজেক্ট 3। হুম, 3, তারপরে আমাদের আর কি আছে, এই যে রো অন ফলস আবার অবজেক্ট 3। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি যে এই কি অ্যাপলটা কি করছে, এই যে 0 রোতে আমাদের একটা এই যে অ্যাপল 10 এই একটা ডাটা আমাদের কি করছে, রিটার্ন করছে। তো আমরা যদি এটা একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কি করলাম, এই যে এখানে আমরা পেস্ট করলাম। হ্যাঁ, সরি এখানে না, কিন্তু এখানে আমরা ভ্যালুটা দিব। হুম, ভ্যালু, সরি ভ্যালু সমান সমান এই একটা। এবং আমরা যদি আর একবার দেখি যে এখানে অ্যাপল, এই যে অন অ্যাপল 10 একটা আছে, এবং আর একটা যদি দেখি যে এই যে আমাদের এই একটা আছে। ওকে, তো এটা একটু আমরা কপি করে নিলাম। হুম, এই যে দুইটা। ওকে, তো তারপর আমরা এটা শেষ, এটা আর কিছু নেই। এবং আমরা কি করলাম, স্টেপ ইনটু না, এখানে কন্টিনিউ দিলাম, আমরা আবার দ্বিতীয় ভ্যালুতে আসবো। ওকে, তো দ্বিতীয় ভ্যালুতে আটকাইছে, তো দ্বিতীয়টাতে যখন আটকাইলো আমরা দ্বিতীয়টা একটু দেখি। দ্বিতীয়টা আমাদের কিতে কি আসছে, কিতে এই যে এয়ার আসছে। ওকে, তো আমরা একটু এই কিটা নিলাম। হুম, এবং এটা যদি আমরা এই যে ভ্যালুটা দেখতে চাই, যে এখানে আমরা ভ্যালুটা দেখবো। ওকে, ওকে, তো আমরা এর ভ্যালুটা একটু দেখি। তো এ কি করছে, এই যে আমাদের একটা ভ্যালু দিচ্ছে, কন্ট্রোল সি,
আমরা নিয়ে নিলাম। ইভেন এখানে আমাদের কি করছে, এই যে আরেকটা আছে, দুইটা কন্ট্রোল সি দিয়ে এটাও নিয়ে নিলাম। আর কিছু আছে, হ্যাঁ এই যে আরেকটা আছে, ওকে কন্ট্রোল ভি দিয়ে এটাও নিয়ে নিলাম এবং এটাও নিয়ে নিলাম, ওকে কন্ট্রোল সি। তারপর এখানে আরেকটা আছে, ওকে এটা নিয়ে নিলাম। এরপর যদি আমরা দেখি যে এই যে আরেকটা কন্ট্রোল সি দিয়ে এটাও নিয়ে নিলাম, ওকে আর আছে আর তা আমরা দুটা ভ্যালু নিলাম। আসলে সবগুলা ভ্যালু নিয়ে যদি আমরা এখানে কাজ করতে চাই আমাদের অনেক সময় সময় চলে যাবে। তো আমরা এটাকে স্টপ করি এখন এবং আমরা এটা বোঝার চেষ্টা করি। ওকে, তো আমরা এখানে আমাদের টেবিলটা আছে। তো এট ফার্স্ট আমরা যদি একটু দেখি, এই যেটা আমি পাশে রাখলাম, এই তো পাশে রাখলাম যে এট ফার্স্ট আমাদের যেটা কি আসছে এই যে পাপায়া, এবং আমরা এখানে কি করছি, এই যে আইটেমটাকে নিচ্ছি আইটেম, হ্যাঁ এই যে আইটেম, যেমন আইটেম ডট আইটেম, আমরা আইটেমটাকে দিয়ে ফিল্টার করতেছি, এখানে গ্রুপ করতেছি। তো প্রথমে আসছে হলো পাপায়া, এবং পাপায়া আছে হলো এই যে 1-10। তো আমরা যদি এটা সরি অ্যাপল, অ্যাপল আছে এই যে 1 নাম্বার আইডি অ্যাপল এবং এর কোয়ান্টিটি হলো 10, এবং এখানে আছে 6। আমরা 6 এ দেখি, এই যে 6 এও কিন্তু অ্যাপল আছে এবং কোয়ান্টিটি, হ্যাঁ এই যে 6 এ অ্যাপল আছে, কই গেল 6 এ অ্যাপল এবং কোয়ান্টিটি 18। যাই হোক এটা কোয়ান্টিটিটা কেন আপডেট করে নাই, ওকে হটএভার, এটা আমরা পরে দেখছি। এবং পরেরটা যদি আমরা দেখি তখন পেয়ার আছে, হ্যাঁ পেয়ার এই যে 2 নাম্বার আইডি, 2 নাম্বার আইডিতে কোয়ান্টিটি হলো 50টা। এরপরে আছে হলো 5 নাম্বার আইডি, ওই 5 নাম্বার আইডিতে কোয়ান্টিটি হলো 5টা, এবং 7 নাম্বার আইডি আছে, এই যে 7 নাম্বার আইডিতে এর কোয়ান্টিটি আছে হলো এই যে 60টা। ওকে, তো এই যে 50টা এবং 5টা। হুম এই যে পেয়ারের আমরা আইটেমগুলো নিলাম, এবং 10 নম্বরে আরেকটা আছে, এই যে 10 নম্বরে আরেকটা আছে, এটা হলো 45টা। কই 10 নম্বরে 5টা, 45টা। ওকে, আমার এক্সেল ফাইলটা আসলে খুব ঝামেলা করতেছে, এই জন্য মেবি আমার অনেকগুলো ভ্যালু আমার হয়তো বা আপডেট হয় নাই। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু পরে আলোচনা করবো। তাহলে আমরা কি বুঝলাম, গ্রুপ বাইটা এটা আমাদের রিটার্ন করে হলো একটা ইন্টারফেস রিটার্ন করে যার নাম আই গ্রুপ বাই, ওকে এবং এটা একটা স্ট্রিং এবং একটা ডাটা রো রিটার্ন করে। ওকে, তো আমরা এটা বুঝলাম। এখন আমরা কি করবো, যে গ্রুপ বাই এটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা কি করতে পারি। তো আমরা কি করলাম, তার জন্য যেটা করব, যে এখানে আমরা সূত্রটা লিখব, যেমন আমরা ইনিউমারেবল এই যে ফাংশন আইটেম টু স্ট্রিং ট্রিম, আমরা এটুকু বুঝছি। এরপর আমরা কি করব, এটাকে সিলেক্ট মেনি, এবং আমাদের সিলেক্ট মেনি করতে হবে। সিলেক্ট মেনি কারণ কি, কারণ এখানে আমাদের কি আসতেছে, এই যে এখানে আমাদের কিন্তু একটা অবজেক্ট আসতেছে না, আমাদের কিন্তু কয়েকটা অবজেক্ট আসতেছে, যেমন অ্যাপলের একটা অবজেক্ট, এই যে পেয়ারের একটা অবজেক্ট, আলাদা আলাদা অবজেক্ট। এই জন্য আমরা এখানে কি করছি, শুধু সিলেক্ট করি নাই, সিলেক্ট মেনি করছি, এবং সিলেক্ট মেনির মধ্যে আমাদের কি হচ্ছে, একটা একটা গ্রুপ আসবে। হ্যাঁ এই যে একটা একটা গ্রুপ আসলো, এবং এই গ্রুপটাকে আমরা কি করছি, কপি টু ডাটা টেবিলে কনভার্ট করে ফেলছি। ওকে, তো এরপরে আমরা যদি এইটা একটু রান করি, সরি স্টেপ ইনটু দেখাচ্ছে এখানে, এটাকে স্টপ করতে হবে, সরি এক্সেলটা অন হয়ে গেছে, ওকে অফ করে দিই, এটাকে স্টপ করতে হবে, হ্যাঁ স্টপ হয়ে গেছে। এখন 2 নাম্বারটা আমরা কি করব, এখান থেকে সেভ অল, এবং এখান থেকে রান দিব। সরি বারবার রান হচ্ছে কেন, এটা রান ফার্স্ট দিয়ে দিলাম। ওকে, ওকে আমাদের এটা অন হয়ে গেল। ওকে, এটা চলে আসছে। ওকে, এটাকে নিয়ে নিল, ক্লোজ করে ফেললো। ওকে,
আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেছি। তাহলে গ্রুপ বাইটা আমাদের কি কাজ করবে? এই যে দেখেন আমাদের এখানে প্রথমে হলো পেঁপে, অ্যাপেল। অ্যাপেল আমাদের কয়টা আসছে? এই যে প্রথম কোয়ান্টিটি, পরেরটাও চলে আসছে। এরপর পাপায়া 50টা 5টা, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা, 4টা আছে আমাদের, 4টা কিন্তু এখানে চলেই আসছে। হুম, 4টা চলে আসছে। তারপর ম্যাঙ্গো, ম্যাঙ্গো 2টা চলে আসছে। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের গ্রুপ বাই চলে আসছে। এটা গ্রুপ গ্রুপ ওয়াইজ আমাদের ভাগ করে আহ, সেই গ্রুপগুলো সিরিয়াল করে আমাদের কিন্তু এটা রিটার্ন করছে। তো ওকে, তো গ্রুপ বাই দিয়ে আমরা এই কাজ করতে পারি। তো আজকে গ্রুপ বাই সম্পর্কে জানলাম, গ্রুপ বাই কি কি রিটার্ন করে সেটা সম্পর্কে জানলাম, এবং এগুলো নিয়ে আরো বিস্তারিত নেক্সট ক্লাসে জানবো। আসসালামু আলাইকুম।